ল্যান্ড হাইটা যায় শুধু ল্যান্ড হইলে কি ভিতরে মাল আছে, মাল যা আছে সব তো ওপেন। সারা বছরে 20 সাহেব গোসল করে একবার, আর কিছু অসভ্য বেয়াদব মুরিদ পীর সাহেবের হাত ধোয়া পানি, পাও ধোয়া পানি, কত জায়গার নোংরা পানি যে গড়ায় গড়ায় পরে যা ব্যাকল বেয়াদব মুরিদ বোতলে বইলে বরকতের জন্য বউয়ের কাছে নিয়ে যায়। এই জন্য হক্কারি পীর মাশায়েখ আছে, তাদের সোহবতে যাবেন, নিসবত গ্রহণ করবেন। এদেশে চরমনাইওয়ালা হাজারো মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর মদের বোতল নিয়ে চরমনাইয়ের ময়দানে গিয়েছে। হুজুর মদ ছাড়া তো আমার চলে না। 3 দিন হযরতদের বয়ান শুনে মাথায় পাগড়ি উঠেছে, দফতরখানা তারা খায় না। স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট পকেটের ভিতরে পিস্তল থাকতো, ইয়াবা থাকতো, ফেন্সিডিল থাকতো। চরমনাইওয়ালাদের বয়ান শুনে, উজানিওয়ালাদের বয়ান শুনে দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে ইউনিভার্সিটি ছেলেদের পকেটের ভিতরে টিস্যু, দফতরখানা বিছায়া খানা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উলামায়ে কেরামের নিসবতে থাকার চেষ্টা করে। এটা চরমনাইওয়ালাদের অবদান, উজানিওয়ালাদের অবদান, ফজলুল করিমের অবদান। ধরে বলেন ঠিক কি না? গিরি আর মাজার পূজা চলছে দেশটা দুরিয়া, সেরে কি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধু ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। মাদ্রাসার কথা বলি না, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট ক্লাস 10টায় 8টা বাজে ঘর থেকে বাইর হইছে, কোন সিপাই ব্যাগ লইয়া মগার মুগি ঢুকছে। মগার কোলের উপরে মুগি শুয়ে আছে, মগায় সিনা বাদাম খুলে খুলে দেয়, মুগি খায়। খাও সখী, খাও জান আমার প্রাণ। আছে না নাই জোরে বলেন? আর মাদ্রাসাওয়ালাদের মিথ্যা তহমত দেয়। মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, অস্ত্র আছে মাদ্রাসায় পড়লে। ছোট ছোট বাচ্চারা হাইটে যাবে মাদ্রাসায়, বড় সরকারি চাকরি তো আর পাবি না, না খাইয়ে মরা ছাড়া তো আর উপায় নেই। এদেশের ভিতরে এই যে মহামারী করোনা ভাইরাস চলে গেল, আল্লাহর কসম করে বলি, বিশ্বাস করেন আমার নিজের চোখে দেখা, এই করোনা মহামারীর সময় হাজারো কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গিয়েছে, কেজি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এখানে একজন পারলে বুকে সাহস নিয়ে হাত উঁচু করে প্রমাণ দেন কোন মাদ্রাসা বন্ধ হয়েছে? কথা বল না কেন? একটা প্রমাণ দেন তো। আমি নিজের চোখে শত প্রমাণ দিতে পারবো, কেজি স্কুল বন্ধ, কিন্ডারগার্টেন বিক্রি করে ফেলেছে। আল্লাহর কসম কোন মাদ্রাসা বন্ধ হয় নাই। হেফাজত করেছেন কে? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খ্রিস্টান বেঈমানেরা মানে মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম ঈমান। ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা তাদের দায়িত্ব মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের গ্রামে গঞ্জে যত কোরআন আছে সব কোরআন গুলো আগুন দিয়ে জ্বালায় পোড়ায় সরকার করে দাও। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান
তোমরা যদি কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। আমরা 1 বছরের ভিতরে টার্গেট করেছি হাজার হাজার দালাল নিয়োজিত, সব কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়ায় সারখার করে দিব। একটা কোরআন যখন থাকবে না তোমরা তেলাওয়াত করতে পারবা না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধেও পারবা না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআন কি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই দেখেছি। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, হাঁটতে পারে, খাবার খাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। খ্রিস্টান তো আশ্চর্যজম্বিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, সেই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার দলের লিডারকে জানাইতে পারি, আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো, আরো সম্পদ পাবো। মুসলমান বলে, তাই নাকি? খ্রিস্টান মুসলমানের হাত ধইরা ভারত দিল্লি শাহজামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির। হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুল ভাবে সরলিত কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। মুসলমান আর খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান ডাক দিয়া বলে, খ্রিস্টান তাকায় দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে। এরে পর্দার অন্তরালার মা, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাতে পায়ে ধরে বুঝা যায়, মা কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সন্তান নামক নেয়ামত দিছে। কত মানুষ মাথারে দৌড়ায়, পীরের দরবারে দৌড়ায়, বাবা দরবারে দৌড়ায়, বলে হুজুর এত টাকা, এত সম্পদ কে খাবে? আল্লাহ একটা ছেলেও দিল না, একটা মেয়েও আমারে দিল না। বিনা দরখাস্তে আপনাকে আমার রব 5টা 4টা 6টা 7টা সন্তান নামক নেয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বলে যায়, মা, এ বাগেরহাটের মুসলমান, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে হাফেজা বানাও, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে আলেমা বানাও। দুনিয়ার জমিনেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় আলেম আলেমা। ওই মা বাবার মতো ভালো মা বাবা আর নাই, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। হাতে পায়ে ধরে বলি, মা, আমিও তোমার মতো একটা মায়ের সন্তান। বিনয়ের সাথে বুঝা যায়, সন্তানটারে মাদ্রাসায় পড়াও, হাফেজ আলেম আলেমা বানাও। দুনিয়াতেও সম্মান আল্লাহ দিবে, পরকালেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না এ ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারি না। একটু মহাব্বতে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে?
এই 95 ভাগ মুসলমানের জমিনে আর্মি ছাড়া, বিডিআর ছাড়া, প্রশাসন ছাড়া, পুলিশ ছাড়া আমি মাহাদি হাসান 29 বছর যাবত পর্যন্ত চলাফেরা করি। স্বৈরাচারী জালিমের গোষ্ঠীরা ক্ষমতা যাওয়ার পরেও 2 ঘন্টাও টিকতে পারে নাই। কথা কন না কেন? সম্মান দেওয়ার মালিককে। টাকায় সম্মান দিতে পারে, ক্ষমতায় টাকায় সম্মান দিতে পারে না। দুনিয়ার হালত গুলো তাকায় দেখেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 30,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লীগের পিছনে দৌড়াইয়া এখন দেশ থেকে পলাতক। কথা কন না কেন? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন পায়, 6 মাস বাকি। হুজুর এত টাকা দিয়ে কি করে? ইমাম সাহেবকে আলেম কত এত টাকা লাগে না। সে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের জনগণের টিনের ত্রাণের টাকা মেরে বাথরুমটা পর্যন্ত খাইয়া পাহাড় সমতুল্য প্রাচুর্য করেছে, বেশ্যাখানা তৈরি করেছে, মদের বার তৈরি করেছে, যুব সমাজকে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজার নেশা ধরাইয়া গোটা মুসলিম উম্মার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে দিয়েছে। আর কয় হুজুর গো টাকায় বরকত বেশি। এই বরকতের নসিহত শুনাইয়া কত ইমামরা যে মানুষ ঠকাচ্ছে তার কোনো হিসাব নাই। কিছু মানুষ তো আলেম দেখলেই শরীরে অ্যালার্জি, বুঝেন না কথা? জঙ্গলের ভিতরে মসজিদ, কষ্ট হচ্ছে ভাই। মুয়াজ্জিন মাগরিবের আজান দিছে নামাজের সময়, কয় হুজুর আজান তো দিলাম, যেই ঘোর অন্ধকার আর গ্রামের একেবারে অজপরা গায়ে জঙ্গল চারিদিকে, নামাজে আমনে দাঁড়াইবেন, পিছন দিয়ে যদি সরে আমারে নিয়ে যায়, আমনে তো দেখতেন না। এক কাজ করেন, কিছুক্ষণ দাঁড়াই দেখি একজন মুসল্লি আসে কিনা, একসঙ্গে জামাতে নামাজ পড়ি। কিছুক্ষণ পরে দেখি মসজিদের মুতাল্লি শাহ শাহ করে তার ছেলে যাচ্ছে। মুয়াজ্জিনকে হুজুর ওই যে মুতাল্লির বলা যায়, কয় ডাক দে। হুজুর মাপ চাই, আমি ডাক দিতে পারব না। কেন? আমি হইলাম এলাকার সন্তান, আমি যদি ডাক দেই কাল কি আমার সাইজ করবে? বলবে তুই জানোস না আমি নামাজ কালাম পড়ি না। ইমাম বিদ্বেষী মানুষ, তার সামনে আমার ডাক দিলি কেন? চাকরি তো আমার নাই। আপনি ডাক দেন, কিছু বলবেন না। ডাক দিছে মুতাল্লির ছেলে, কোথায় জানে, দিকে আসেন। হুজুর তাড়াতাড়ি কর, সময় কম। মাগরিবের আজান দিছে, শোনেন না? আজান তো শুনছি, নামাজ হুজুর নামাজ তো পড়া দরকার। কত আসেন নামাজ পড়ি একসঙ্গে জামাতে। হুজুর একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মাথার ভিতরে টুপি নাই। মাথায় কি নাই? ইমাম সাহেব কয় দৌড়ুমি, টুপি মাথায় দেওয়া সুন্নত, নামাজ পড়া কি এমনি সুন্নতের জন্য ফরজ নষ্ট করবেন নাকি? ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিককে, আপনি টুপি ছাড়াই পড়েন। কিছুক্ষণ পরে আবার বলতেছে হুজুর আরেকটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার কাপড় ঠিক নেই, কারণ আমাকে তো প্রস্রাব পায়খানার দিক বিক নেই, কখনো দাঁড়াইয়া, কখনো বইয়া, কখনো শুইয়া, যেই সময় যেই কায়দা দরকার ওই কায়দা শুরু করি। কয় ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিককে, আপনি বিসমিল্লাহ বলে পানিতে যায় আর 3 বার এক কোনা ধুইয়া আসেন, সিস্টেম আমি বলে দিতেছি, আসেন তাও নামাজটা পড়েন। কিছুক্ষণ পরে কয় হুজুর আরেকটু সমস্যা আছে। কি সমস্যা? তো হুজুর আমার মন ঠিক নেই। ইমাম সাহেব কয় যেই মন আছে সেই মন লইয়ে পড়েন, তাও নামাজটা পড়েন। কবুল করার মালিক কে? 1 মিনিট নীরবতা পালন করে, কয় হুজুর পড়তাম না। এত কলা কৌশলে ফতুয়া দিয়ে সিস্টেমে নিয়ে আসলাম, এখন পড়বেন না কারণ কি? হুজুর আসল কথাটা কোন? বলে হুজুর আসল কথা হইল টুপি ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, মন ঠিক নাই। এটা তো আসল কথা না। আসল কথা আপনারা হুজুররাই ঠিক নাই, নামাজ কার পিছনে পড়ুন। এই জন্য এখন আর মসজিদের ধারে পাশ দিয়ে হাইটি না, সব দোষ ইমামের কাঁধের উপরে দিয়া মুতাল্লির বলার মতো ভালো ছেলে আর সমাজে নাই, শাখা করে হাইটে যাচ্ছে। এরকম লোক সমাজে আছে না নাই? ইমাম সাহেবের বেতন আনতে গেছে, মুরব্বীদের 6 মাস বেতন বাকি। কিও চাচা, মসজিদের ইমামের 6 মাস বেতন বাকি, আপনি তো টাকা বাকি রাখার কথা না। কয় বাকি রাখছি কি সাথে আর বেতন দিতাম না, নিয়ত করে রাখছি। কেন? কারণ কি? মসজিদে কোন খাদেম রাখছেন একটা, এই বেদব আমারে রাস্তাঘাটে দেখলে সালাম দেয়, কোন খাদেমে ক্ষোভে তারে সালাম দেয়, এই জন্য মসজিদের 6 মাসের বেতন বন্ধ করে বয়ে রয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? মসজিদের ইমাম 5,000 বেতন, 6 মাস বাকি। ওই হারাম করে রে গোপন কামরায় ঢুকাইয়া মাথায় কোরআন দিয়া প্রশ্ন করবেন, 50,000 টাকা বেতন পান, টেবিলের নিচে আরো 30,000 হারাম খান, একটু জানতে চাই কেমন আছেন?
মাথার টুপিটা খুইলা বলবে তাকায়া দেখ, মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব। ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না। চায়ের দোকানে ক্ষমতার দাপট দেখায়, মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, ওয়াজে ক্ষমতার দাপট দেখায়। সারাদিন ক্ষমতার দাপট দেখানোর পর রাত্রে যখন ঘরে যায় বউয়ের হাতের জোতার বাড়ি খায়। কথা বলবেন। মসজিদের ইমাম সাহেব ৫,০০০ বেতন, ৬ মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি, হুজুরের পাগড়িটা বড় দামি। যদি জিজ্ঞাসা করেন হুজুর ৫,০০০ বেতন ৬ মাস বাকি কেমন আছেন, ইমাম মুস্কি হাইসা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলো ভালো রাখছেন। তুমি ৫০,০০০ বেতন পাও, গরিবের পেটে লাথি মেরে আরো ৩০,০০০ হারাম খাও। ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না, কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, কাছের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের ৫,০০০ বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালার সুন্নতের বরকত। জোরে বলেন ঠিক কি না? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদনেস বতরা হামসুরাতো হামসিরাতে মুস্তফা তরতামামি হালে হুকুন ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? এরে পর্দার অন্তরালার মা, নওজোয়ান যুবক ভাই, হাতে পায়ে ধরে বুঝা যায় আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। কোরআনের সাথে সম্পর্ক লাগা দেন, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দেন, আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবে। আমি যেই চেয়ারে বসে বয়ান করি, মানুষ হাজার হাজার টাকা খরচ করে কাঠ দ্বারা চেয়ার বানায়, আলমারি বানায়, শোকেস বানায়। এই কাঠের তৈরি করা চেয়ারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না। 10 টাকার কোরআনের রেহাল কাঠ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না, আল্লাহর কোরআন পড়তে পারি না, ওই মুসলমান যদি তাকায় দেখে 10 টাকার কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগাইয়া চুম্মু খায়। জোরে বলেন ঠিক কিনা? কোটি টাকা দামের কাপড় পাও লাগলে কেউ সালাম করে না, সম্মান করে না। 10 টাকার কোরআনের গিলাফ, জুজদান মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। মুসলমান নবীর উম্মত, যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না, আল্লাহর কোরআন পড়তে পারি না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের গিলাফ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই জুজদানটা উঠাইয়া বুকের ভিতরে লাগাইয়া কপালে লাগায় আদব করে, সম্মান করে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে কাঠের সম্পর্ক আমার আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। যেই মাসে কোরআন নাজিল হয় আল্লাহ মাসের দাম বাড়ায় দিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনের সাথে রাতের সম্পর্ক আল্লাহ কদরের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে মাসের সম্পর্ক আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। অতএব ব্রহ্মারির মুসলমান, বাগেরহাটের মুসলমান, আপনার আমার সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সাথে হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক হয়ে যায়, শুধুমাত্র কাঠ রেহাল লাইলাতুল কদর আর রমজান মাস না, যেই মানুষটার সিনার ভিতরে আল্লাহর কোরআনের নিসবত থাকবে, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে, কোরআনের গুণে যারা গুণান্বিত হবে, ওই মানুষটার দাম আল্লাহ বেগুনা মাসুম নূরের তৈরি ফেরেশতার চাইতেও বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য হাতে পায়ে ধরে বুঝা যায় সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে হাফেজা আলেমা বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফেজ, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুই আয়াত তেলাওয়াত করবে, দুইটা সিঁড়ি অতিক্রম করবে। 6666টা আয়াত তেলাওয়াত করার পর 6666 তালা জান্নাতের উঁচু মাকামে চলে যাবে। হাফেজে কোরআন তাকা দেখবে বহু মা জাহান্নামে যায়, বহু বাবারা জাহান্নামে যায়। আল্লাহর কোরআনের হাফিজ ডাক দিয়া বলবে, রে মালিক, দুনিয়ার জমিনে আমার মা প্রসব বেদনা সহ্য করে, সিজারের যন্ত্রণা সহ্য করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করেছে। আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া আমারে ডাক্তার বানায় নাই, আমারে ইঞ্জিনিয়ার বানায় নাই, দুনিয়াদার বানায় নাই, আমারে কোরআনের হাফেজ বানাইছি, হাফেজা বানাইছে। আজকে কিয়ামতের ময়দানে আমার মা জাহান্নামের আসামি, আমার বাবা জাহান্নামে যায়। আমরা সন্তান সহ্য করতে পারি না, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা যাও যাও যাও, দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, জুব্বাওয়ালা বলে গালি দিল, সন্তান বলে গালি দেওয়ার পর এরপরও কোরআন ছাড়ে নাই, কোরআন থেকে ডিভাইডেড হয় না। রাত্র 2টা 3টা বাজে যখন ওই বাগের হাটের মুসলমানেরা ঘুমা যায়, ওই ইমরান ইবনে আব্দুল মুত্তালিব ওই কওমি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা 8 বছরের সন্তানেরা ঘুমায় না, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, যায় নামাজ বিছাইয়া রবের কোরআনের তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বল, আজকে আমাদের ময়দানে আমি আল্লাহ নিরাশ করব না। ও ফেরেশতারা যাও যাও যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়ে যাও, ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরা দাও, বাবার মাথার ভিতরে পরায়া দাও, আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাতে পায়ে ধরে বলি, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা, নওজোয়ান যুবক, এই মজলিসের ভিতরে যারা হাজির, জানি না কার মা অন্ধকার কবরে ঘুমায় আছে, বাবা অন্ধকার কবরে ঘুমায়, বাড়ির দরওয়াজায় মায়ের কবর, বাড়ির দরওয়াজায় বাবার কবর। মা যদি থাকতো, বাবা যদি থাকতো, কতই না খুশি হইতো। রাত্র 2টা 3টা বাজে ঢাকা শহর থেকে আসার পর এই বাগের হাটের বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া সন্তান যখন মাকে একবার মা বলে ডাক দিছি, মা বাড়ির দরওয়াজায় হাজির।
বাবা বাড়ির দরওয়াজায় হাজির। ছোট্ট ছোট্ট হাত ধরে বাবা কাঁধে করে মক্তবে নিয়ে যাইতো, মাদ্রাসায় নিয়ে যাইতো, গ্রামের আঁকা বাঁকা পথ দিয়া ঘুরাইতো, ঈদগাহের দিনীদের নামাজ পড়ানোর জন্য হাজির। আজকে বাড়ি যাওয়ার পর কার মাকে মা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই। একটু ডানে বামে তাকা দেখো, মাহারা সন্তান যারা আছে, বাবা হারা সন্তান আছে, মায়ের জন্য দিলটা কাঁদে, বাবার জন্য দিলটা বড় পাগল। আমি মুসাফির মানুষ, প্রত্যেক মা হারা বাবা হারা সন্তানের জন্য দোয়া করে দিব। এই মাদ্রাসা এলাকার জন্য একটা নেয়ামত, এই মাদ্রাসা এলাকার জন্য একটা বরকত। এরে আল্লাহর গোলাম, একজন আল্লাহর বান্দা ওঠা বসা করব না, দোয়া হবে। এই মাদ্রাসা এলাকার জন্য নেয়ামত, আল্লাহর কোরআনের মহব্বত সিনার ভিতরে যাদের আছি, হুজুর আমার মা নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করো। আমার বাবা নাই, আমার বাবার জন্য একটু দোয়া করি। মা হারা সন্তান, বাবা হারা সন্তান যারা দুনিয়ার জমিনে মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, এই মজলিসের ভিতরে একজন দুইজন আল্লাহর গোলাম আমি দেখতে চাই। মায়ের জন্য বাবার জন্য খাস করে দোয়া করে দিব। বিবি নিয়ে সমস্যা, ছেলে নিয়ে সমস্যা, ব্যবসা বাণিজ্যে সমস্যা,